আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ঢাকার বাইরে যারা আছেন আশা করি, কুমিল্লার বাইরে যারা আছেন আশা করি সবাই ভালো আছেন, বাট কুমিল্লা, ফেনী, নোয়াখালীর মানুষ ভালো নেই। যেভাবে বন্যা হয়েছে, আমার নানা দাদা যারা আছে তারাও আগে পরে কখনো এই বন্যা কুমিল্লাতে দেখে না, বিশেষ করে এই অঞ্চলে। মাছ আসেনি, খাইছেন না মাছ? তো অনেকে হচ্ছে আমাকে মেসেজ দিচ্ছেন, ইনবক্সে মেসেজ দিচ্ছেন, ফেসবুকে কমেন্ট করতেছেন, আমি রিপ্লাই দিতে পারতেছি না, এই জন্য দুঃখ প্রকাশ করতেছি। আর আমার মোবাইল এখনো সচল আছে, আমি পাওয়ার ব্যাংক নিয়ে আসছিলাম, পাওয়ার ব্যাংকও অত চার্জ নাই, খুব তাড়াহুড়া করে ঢাকা থেকে আসছিলাম, যার কারণে ওই যে সব কিছু ঠিকঠাক করে আসতে পারি নাই। মোবাইলও হয়তো আর কারোর সাথে একটু পর যোগাযোগ করতে পারবো না, এদিকে খুব খারাপ অবস্থা, প্রায় কারেন্ট এখনও আসে নাই। তো কবে নাগাদ আসবে সেটাও এখনও জানা যাচ্ছে না। আশেপাশে সবাই মাছ টাছ ধরতেছে। মানুষের বাড়িঘর একদম সবাই ম্যাক্সিমাম ঘরে, এই যে এখন কিন্তু পানি কমে গেছে, এই বাড়িঘরগুলোর মধ্যে কিন্তু আপনার পানি প্রায় 1 হাতের বেশি উঠছে, ঘরে আপনার হাঁটুর উপরে পানি উঠছে যতটুকু শুনছি আর কি। এখন একটু কমছে বৃষ্টি না থাকার কারণে। তো সবাই দোয়া করবেন, দোয়া ছাড়া এই মুহূর্তে আসলে কেউ কিছু করতে পারবে না, একমাত্র আল্লাহ এই মুহূর্তে আমাদের সমস্যার সমাধান করতে পারবে। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন। लाड़ी 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 यार केगा फोन दिसे केगा ये আমার না আলাদা সব টাইম দিছি ফেসবুকে আল্লাহবে কটা বাজে? ফেসবুকে কথা কই, হ্যাঁ বাজছে 12টা বাজে, 11:41। নামাজের সময় তো তুই এরকম করার কি তুই যাবি না, তুই নামাজ তো দেখ ফাতি না আর ফাতি না তুই বড় একটা কুয়া বড় আমি তো মাত্র আছি। আজকে শুক্রবার, যে নামাজ পড়বে শুক্রবারে জুমার নামাজ, ম্যাক্সিমাম মসজিদে কিন্তু পানি উঠে গেছে। নামাজ পড়বে অনেকে, আজকে মনে হয় না মসজিদে নামাজ পড়তে পারবে, কারণ এদিকে কিন্তু আপনার দোতলা কোনো মসজিদ নেই, সবগুলাই হচ্ছে একতলা। দেখেন পানির কি অবস্থা। अरे एगुने लगा डाला डली करी और दे हां মাছ পাইছেন? খারাপ কোনো থাকবার মতো
কোনো সামগ্রী কিছু দেওয়া যেত না মুখের মতো গেলে কোনা নে এই মশা মাছ নাই। আমার মশা আমি ওই দিকে কয়েক খেয়া মারছিলাম, ওই মাছ একটা আসছে। কই উগ্র আছে আছে পড়ে গেছে পরে নাই, আছে। উগ্র কত হয়ে গেছে তেলাপিয়া না? হাতে উঠবো ওই যে তেলাপিয়া একটা ছোট্ট বাচ্চা। কই ওই তেলাপিয়া না, কাজ দূর তো কইবার সময় নেই। আলহামদুলিল্লাহ রোদ দেখতে পাচ্ছি এই মুহূর্তে। অনেকে আমার মাধ্যমে হচ্ছে এলাকার আপডেট জানতে চাচ্ছেন, কিন্তু দিতে পারতেছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। কারণ ম্যাক্সিমাম মানুষের মোবাইলে কিন্তু চার্জ নেই, কারেন্ট না থাকার কারণে কেউ মোবাইলে চার্জ দিতে পারে নাই। যাদের ঘরে ফ্রিজ ছিল তাদের ফ্রিজের ভিতরে যে খাদ্য বস্ত্র ছিল সবগুলো কিন্তু পয়সা যাইতেছে, ফ্রিজে কারেন্ট না থাকার কারণে ফ্রিজ চলতেছে না, একদম পুরো সবকিছু পানিতে মিশে গেছে গা। শেষ নাকি আরো আপনার 200 বছর আগে এই এলাকায় এমন বন্যা দেখা দিছিল, এর মধ্যে আগে পরে কখনো এই এলাকায় এমন হয় নাই। ওঠে নাই সাগর পারে, দ্বিতীয় সাগর সাগরের দ্বারা বাঁচিল কি অবস্থা এই না ঠিক আছে ফ্রিজে ঠিক করে যাচ্ছে কানে আরে রো আসেনি আমি ঢাকাতে আছি। হুম মাছ গেছে গা, ওইদিকে গেছে গা। পুরা খালেই তো মনে হয় এরকম ফেনা না, খাল কিন্তু অনেক বড় করে কাটছিল, এখন এই যে ফেনার কারণে অনেক পানি ছুটতে পারতেছে না। হ্যাঁ হ্যাঁ আমরা আসলে আমাদের এগুলোর জন্য আমরা নিজেরাই দায়ী। সরকার অনেক বড় কইরা খাল কাটছিল, ওই খাল একদম পুরো চিপাইয়া ফেলছে, আর এদিকে ফেনা পুইরা গেছে, যার কারণে এদিক থেকে পানি নামতে আরো অনেক লেট হচ্ছে। আগে যেভাবে পানি চলে যায় তো এখন আগের মতো পানি যাইতে পারতেছে না। মাছ ধরা একটা সুন্দর হ্যাঁ আইসিনি কটাও বাজে 12টা তো বাজে গেছে। মাছ ছিল পানিতে পুকুরে, মাছ গেছে
বহুত কোন রে মার বুঝালা না মারতে না লাইভটা একটু শেয়ার করে দিবেন। অনেকে বিদেশে আছে, যারা অনেকে দেখতে পাচ্ছে না এলাকার খোঁজ খবর কী অবস্থা, অনেকে জানতে পারতেছে না, টেনশন করতেছে বাড়ির জন্য, কারণ তারা সবাই কেউই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না। একটু একে অন্যের দেখার সুযোগ করে দিবেন লাইভটা। যারা বিদেশে আসছে বিশেষ করে তারা বাড়ির জন্য প্রচুর টেনশন করতেছে যে আসলে বাড়ির কী অবস্থা, কোনো খোঁজ খবরই পাচ্ছে না। এখানে দেখেন বাড়িঘর একদম চুপে গেছে সবগুলো, মানুষ খুব কষ্টে আছে, অনেকে খাওয়ার দাওয়ার পাচ্ছে না, আশ্রয় কেন্দ্রে চলে গেছে। আমাদের এই এলাকার মানুষ যে আশ্রয় কেন্দ্রে যাবে এটা আমার মনে হয় আরও 100 বছর আগেও ভাবে না, চিন্তা করে না কখনো। আরও 5 দিন আগেও চিন্তা করছে কিনা জানি না, এভাবে যে এদিকে এত পরিমাণ পানি উঠবে কেউ মানে বাবারই বিষয় নয়, আগে পরে কখনো এইদিকে এত পানি উঠে নাই। সবাই আমি আবারও বলতেছি, এই মুহূর্তে আল্লাহর কাছে আমরা দোয়া করা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো আসলে অপশন নেই। এটা হচ্ছে কাশীপুর দক্ষিণ পাড়া। মাছ ওঠে নেই, হ্যাঁ কিরে হৃদয়, মাছ আসেনি? মাশাআল্লাহ, ওই যে আমরা দেখতেছি যে খালে মাছ উঠছে, এই যে দেখেন। কি অবস্থা মামা? কুত্তা বাচ্চা বলেছে বাচ্চা মাশাআল্লাহ, বড় করে ধরবে, এটা দেয়া যায় না। বড় করে দিচ্ছি তো ওলানিকে ঢুকতে পারে না তো, জাল মাছের বাবু তো কিনে ফেলানি। ধরো লাগে ওই গাছটা লক্ষ্য
বেড়া দাঁড়িয়ে শুয়ে গেছি ওই আসলে হ্যাঁ না দেখি কোন কাছে যাবি রে বেড়া ধরু বাবা না